আর যে রেসিপিটা নিয়ে আসছি সেটা খালি মুখেরই সুস্বাদু নয়, এটা একটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি রেসিপি। আসুন কীভাবে বানালাম দেখুন। আমাদের ফুলের টাবে কিন্তু এই ধরনের আপনার ঔষধি গুণ সম্পন্ন আপনার এই গাছগুলো কিন্তু হয়ে থাকে। এগুলো এমনিতে ফেলে না দিয়ে আমরা কিন্তু খুব ভালো মতো একটি আমরা কিছু করে খেতে পারি। তার জন্য এই থানকুনি পাতা আর হলো মসুন্দরী পাতা বলে সেটা খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে আমি কি করলাম, গ্রাইন্ড করে নিলাম। আজ আপনাদেরকে মাত্র 2 পিস মাছ দিয়ে আপনাদেরকে করে দেখাবো। আর এই যে শাকগুলো খুব ভালো মতো আমি গ্রাইন্ড করে আবার সেঁকে নিলাম, যাতে কোনো শিপা টিপা না থাকে। তারপর বলি, এই মাছগুলো খুব বেশি ভাজতে গেলে কি হয়, আপনার টেস্টটা থাকে না। পারলে কাঁচা দিলেও কিন্তু অনেক হেলদি। আর এই তেলে আমি মাত্র মেথি ফোড়ন দিব। এখানে বাকি মশলা একেবারে চলবে না। এটা একেবারে গ্রামীণ পদ্ধতির একটি ট্রেডিশনাল আপনার খাবার, যেটা শরীরের জন্য ভীষণ উপকারী। আমরা কি করি, মুখের স্বাদের জন্য বিভিন্ন রকমের স্পাইসি ফুড বাহিরে খেতে হয় বা বাড়িতে হলেও করে খাই, কিন্তু মাঝে মাঝে যদি এই ধরনের হালকা আপনার ঔষধি গুণ সম্পন্ন জিনিস আমরা যদি কিছু বানিয়ে খাই, আমাদের কী হয়, বডি পিউরিফাই হয়, আমাদের নোংরা যেগুলো আছে এগুলো আমাদের চলে যায়। এই মাঝে মাঝে আমরা নিজেও খেতে লাগে, বাচ্চাদের কিন্তু খাওয়াতে লাগে। অনেকে তো একেবারে কী করে আপনার সমস্ত জিনিসগুলো বয়েলেই খায়, মাছটা পর্যন্ত পুরো বয়েল করে উতরা একেবারে কমে আসে সেইভাবে খায়। কিন্তু আমার কাঁচা মাছটা খেতে একটু অসুবিধা লাগে, এই জন্য আমি এভাবে একটু ভেজে আর মশলাটা একটু ভেজে নিলাম। আর আপনারাও যদি না পারেন এইভাবে করে খাবেন, দেখবেন যে অনেক হেলদি, অনেক টেস্টি একটি খাবার। কারোর যদি আলু খাওয়া পছন্দ নয় নতুবা আলু খাওয়া নিষেধ, আলু না দিয়েও কিন্তু এই রেসিপিটা খুব ইজিলি খেতে পারবেন। তারপর ভালো মতো উতরানো আসার পরে আমি মাছটা দিয়ে দিলাম। অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে করলে কিন্তু একটি সুস্বাদু আপনার গ্রামীণ পদ্ধতির মাছের কারি তৈরি হয়ে গেল। গ্রামের লোকদের দেখা যায় আমাদের মতো শরীরে এত কিন্তু রোগ বেদনা থাকে না, ওদের শরীরেও কিন্তু চর্বিটাও থাকে না, কারণ ওরা সব সময় এই ধরনের খাবারগুলোই খায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে, আপনাদের প্রতিদিনের মতো খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন, সেই কমেন্টের আশায় আমি থাকি। আবার এরপর নতুন একটি ভিডিও নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।